5 আগস্ট জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে এমন তথ্য জানিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, ফ্ল্যাট দেয়া বা সরকারি চাকরিতে তাদের জন্য কোটা রাখার সিদ্ধান্ত হয়নি, পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। আরিফ জামালের রিপোর্ট। জুলাই শহীদ প্রত্যেক পরিবারকে সঞ্চয়পত্রের মাধ্যমে ৩০ লাখ টাকা করে অনুদান দিচ্ছে সরকার। আহত জুলাই যোদ্ধাদের দেশে বিদেশে চিকিৎসার ব্যবস্থা এবং অনুদান দেয়া হচ্ছে ১ থেকে ৫ লাখ টাকা করে। এর বাইরে প্রত্যেক শহীদ পরিবার মাসিক ২০,০০০ টাকা এবং আহত জুলাই যোদ্ধাদের ৩ ক্যাটাগরিতে ১০, ১৫ ও ২০,০০০ টাকা করে মাসিক ভাতা দেয়া হচ্ছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বীর প্রতীক এসব তথ্য জানান। মাসিক ভাতার প্রসঙ্গ তুলে ধরে উপদেষ্টার কাছে প্রশ্ন রাখা হয়, জুলাই যোদ্ধাদের মুক্তিযোদ্ধাদের সমকক্ষ করা হচ্ছে কিনা। উল্লেখ্য, মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতাও ২০,০০০ টাকা। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার, এটা সার্বজনীনভাবে চলবে, এটা নিয়ে এখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে তাদের ৩০-৩৫ বছর লাগছে এইখানেই আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই ৩০ বছর ধরে, তাদের তালিকায় হয় নাই, খবরেই নাই। উপদেষ্টা জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের কর্মসংস্থান ও পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। এখন পর্যন্ত প্রকাশিত গেজেট অনুযায়ী জুলাই শহীদ ৮৪৪ জন, ৩ ক্যাটাগরিতে আহত জুলাই যোদ্ধা ১২,০৪৩ জন। শিগগিরই আরও ১,৭৬৯ জন আহতের তালিকার গেজেট হবে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। উপদেষ্টা জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্বর্ধনা দেওয়া হবে। বিভিন্ন স্থানে স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে আমরা জেলা প্রশাসক পর্যায়ে 5ই আগস্ট সারা দেশব্যাপী জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে সম্বর্ধনা দেওয়া হবে। শহীদ পরিবারগুলোর এককালীন অনুদানের অবশিষ্ট ২০ লাখ টাকার সঞ্চয়পত্র চলতি জুলাই মাস থেকে দেয়া হবে বলে জানিয়েছেন উপদেষ্টা ফারুক আজম। ৭২টি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ও ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।